প্রভু বিশ্বম্ভর নবদ্বীপে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সর্বদা সংকীর্তন করছেন। দরজা বন্ধ করে রাত্রে কীর্তন করেন। অন্য লোকে ভিতরে প্রবেশ করতে পারে না। শ্রীবাসের বাড়িতে একদিন কীর্তনের সময় শ্রীবাসের শাশুড়ি ঘরে লুকিয়েছিলেন। শ্রী গৌরাঙ্গ প্রভু এবং শ্রীবাস পণ্ডিত জানতেন না তিনি ডোলের মধ্যে মাথা গুজে ঘরের এক কোণে বসেছিলেন। লুকিয়ে থাকলেই হলো না, ভাগ্যে না থাকলে সেই নিত্য কীর্তন দেখা যায় না। প্রভু নাচতে নাচতে কেবলই বলছেন, আজ নিত্যে আমার আনন্দ হচ্ছে না কেন? অন্তর্যামী প্রভু সব জেনেও ভেঙে বলছেন না। নাচের মধ্যে বারে বারেই বলছেন, না, কিছুতেই আনন্দ পাচ্ছি না, হয়তো কেউ কোথাও লুকিয়ে রয়েছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। শ্রীবাস নিজেও সব ঘর ঘুরে ঘুরে দেখে নিলেন। বাইরের কোনো লোক নেই ভেবে শ্রীবাসও আনন্দে শ্রী গৌরাঙ্গের সঙ্গে নাচতে থাকেন। খানিক পরে প্রভু আবার বলেন, আজ শ্রীকৃষ্ণ অনুগ্রহ করেননি, কিছুতেই আনন্দ হচ্ছে না। মহাবৈষ্ণবগণ ভাবছেন, আমরা ছাড়া তো বাইরের কেউ নেই, আমরাই হয়তো কিছু অপরাধ করেছি, তাই প্রভু মনে শান্তি পাচ্ছেন না। শ্রীবাস আবার ঘরে গিয়ে খোঁজাখুঁজি করেন এবং করতে গিয়েই দেখতে পেলেন তারই শাশুড়ি ঘরের কোণে লুকিয়ে রয়েছেন। শ্রীবাস কৃষ্ণ প্রেমে আবিষ্ট, তার বাহ্য জ্ঞান নেই। প্রভুর বাক্যে তিনি ভয় পেয়ে গেছেন, তাই শাশুড়িকে বেরিয়ে যেতে বললেন। এই খবর কিন্তু আর কেউ জানেন না, অথচ বিশ্বম্বর তখন সানন্দে নাচছেন। প্রভু বললেন, এখন কিন্তু মনে আনন্দ পাচ্ছি। শ্রীবাসও হেসে হেসে কীর্তন করছেন। কীর্তনের মহানন্দ কোলাহল হতে থাকে। বৈষ্ণবগণ হেসে লুটোপুটি খাচ্ছেন, আর মহাপ্রেমানন্দের আবেশে প্রভু নৃত্য করছেন। মহাবলী নিত্যানন্দ প্রভুকে ধরে ধরে সঙ্গে সঙ্গে ঘুরছেন আর নাচছেন। শ্রী চৈতন্য যাকে অধিকার দেন, তিনি ছাড়া তার লীলাকেও দেখতে পায় না। মহাপ্রভু রোজই কীর্তন করছেন, কিন্তু সকলেই তা দেখবার সৌভাগ্য অর্জন করেনি। আর একদিন প্রভু এই রকম নাচতে নাচতে চারিদিকে তাকাচ্ছেন, মনে আনন্দ হচ্ছে না। বললেন, আজ কেন সংকীর্তনে মন লাগছে না? হয়তো কোনো ভক্তের নিকট কিছু অপরাধ হয়েছে। অদ্বৈত আচার্য অবশ্যই চৈতন্য ভক্ত। শ্রী চৈতন্যের প্রতি ভক্তি ছাড়া তার মনে অন্য কোনো ভাব নেই। চৈতন্য যখন বিষ্ণু খট্টায় বসে সকলের মাথায় তার চরণে স্পর্শ দান করলেন এবং প্রভু ঐশ্বর্য প্রকাশ করলেন, তখন অদ্বৈত আচার্য আনন্দ সাগরে ভাসতে থাকেন। মহাপ্রভু যখন অদ্বৈতকে নিজের ভক্ত বলে স্বীকার করেন, তখন তিনি খুবই আনন্দই পান। কিন্তু অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বুঝতে পারা যায় না। তখনই প্রভু আবার কোনো বৈষ্ণবের পায়ে ধরেন, দাঁতে তৃণ নিয়ে কেঁদে বলেন, হে কৃষ্ণ,
তুমিই আমার জীবন। তার কান্নায় পাষাণ বিদীর্ণ হয়ে যায়। প্রভু তখন দাস্যভাবে আচরণ করেন। ঈশ্বর ভাব কেটে গেলেই প্রভু সাধারণ লোকের মতো সকলকে জিজ্ঞাসা করেন, আমি কিছু অন্যায় চাঞ্চল্য প্রকাশ করিনি তো? অন্যায় কিছু করলে আমাকে বলবে, আমি তাহলে আর প্রাণ রাখব না। শ্রীকৃষ্ণই আমার ধন প্রাণ ধর্ম সবই। তোমরা আমার জন্ম জন্মান্তরের বন্ধু এবং ভাই। শ্রীকৃষ্ণের প্রতি দাস্য ভাব ছাড়া আমার আর কোনো গতি নেই। আমি কিছু অন্যরকম আচরণ করে থাকলে তোমরা আমাকে বলবে। ভয়ে বৈষ্ণবেরা সকলেই চুপ করে আছেন। প্রভুর ঐশ্বর্য প্রকাশের কথা কেউ সাহস করে বলতে পারছেন না। তিনি আদেশ করলে তবেই কেউ তার চরণ স্পর্শ করতে পারেন। প্রভু সর্বদা দাস্যভাবে থেকে বৈষ্ণবের চরণের ধূলি গ্রহণ করেন, তাদের সম্মান করেন। বৈষ্ণবগণ তাতে মনে খুবই কষ্ট পান, তাই আবার তিনি সকলের সঙ্গে আলিঙ্গন করেন। শ্রী অদ্বৈত আচার্যকে তিনি গুরু জ্ঞানে মান্য করেন। অদ্বৈত তাতে মনে খুবই দুঃখ পান। অদ্বৈত নিজে তো প্রভুর সামনে তার কোনরূপ সেবা যত্ন করতে পারছেনই না, বরং প্রভুই তার দুই পায়ে ধরে প্রণামাদি করেন। অদ্বৈত প্রভুর সামনে কিছুই করতে পারেন না, কিন্তু না জানিয়ে চরণ ধুলি নেন। প্রভু যখন ভাবাবেশে মূর্ছিত হন, তখন অদ্বৈত তার পাদপ্রান্তে গিয়ে প্রেমাশ্রুতে শ্রীচরণ ধুইয়ে দেন। কখনো বা তিনি হাত দিয়ে মুছে নিজের মাথায় মোছেন, কখনো বা শাস্ত্রবিহিতভাবে তার পূজা করেন। এই কাজ একমাত্র অদ্বৈতই করতে পারেন, কারণ তিনি প্রভুর সর্বাপেক্ষা মহাকৃপাপাত্র। সেই জন্যই অদ্বৈত আচার্য সকলের কাছে মহামান্য। বৈষ্ণবগণ বলেন, অদ্বৈতের জীবন ধন্য। একদিন মহাপ্রভুর নৃত্যের সময় অদ্বৈত আচার্য পেছনে পেছনে চলছিলেন। এমন সময় প্রভুর চরণ ধুলো নিয়ে নিজের অঙ্গে মেখেছিলেন। প্রভু নাচে আনন্দ না পেয়ে বললেন, কার কাছে অপরাধ করলাম যে মনে উল্লাস অনুভব করছি না? আমাকে না জানিয়ে হয়তো কেউ আমার উল্লাসের মূল প্রেমকে চুরি করে নিয়ে গেছেন। সেই অপরাধে আমি নাচতে পাচ্ছি না। কেউ কি আমার পদধূলি নিয়েছ? বলো, সত্য কথা বলো। চিন্তা নেই, আমি বলছি, বলো। অন্তর্যামীর কথা শুনে ভক্তগণ ভয়ে চুপ করে আছেন। কেউ কোনো কথা বলছেন না। বললে অদ্বৈতের ভয়, আবার না বললে প্রাণ যায়। তাই বুঝে শুনে অদ্বৈত আচার্য জোর হাত করে বললেন, প্রভু যদি সাক্ষাতে না পায় তবেই চোর চুরি করে। আমি চুরি করেছি, আমাকে ক্ষমা করো। তুমি যখন অসন্তুষ্ট হচ্ছ তখন আর আমি করব না। এতে মহাপ্রভু অদ্বৈতের কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে বিস্তারিতভাবে
অদ্বৈতের মহিমা বলতে লাগলেন। সংহারকর্তা শিবরূপে সমস্ত ব্রহ্মাণ্ডকে সংহার করেও কি তুমি মনে শান্তি পাচ্ছ না? এখন কেবলমাত্র আমিই বাকি আছি। আমাকেও শেষ করে দিয়ে তুমি সুখে থাকো। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ভক্তি যোগ আছে তোমাকে শ্রীকৃষ্ণ সবই দান করেছেন। তবু তুমি ছোটর কাছে চুরি করো। ছোটকে সংহার করতে তোমার মনে একটুও কিপা জাগে না? তুমি দেখছি মহাচোর, ডাকাত বললেও হয়। তুমি আমার প্রেমানন্দ চুরি করলে। এইভাবে মহাপ্রভু ক্রোধের ছলে সত্য তত্ত্বই জানালেন। পরম বৈষ্ণববৃন্দ শুনে মহানন্দে ভাসছেন। তুমি কেবল একা চুরি করতে পারো, আমি পারি না? তবে এখন দেখো চোরের উপরে কি করে বাটপাড়ি করতে হয় আমি দেখাচ্ছি। এই বলে প্রভু হেসে হেসে অদ্বৈতের চরণধুলি লুটপাট করে নিচ্ছেন। যুবক শ্রী গৌরাঙ্গের সঙ্গে বৃদ্ধ অদ্বৈত পাচ্ছেন না। প্রভু অদ্বৈত আচার্যের চরণ নিজের মাথায় বারবার ঘষছেন। তার চরণ বুকে ধরে রেখে প্রভু বলছেন, দেখো চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। চোর সারা জীবন ধরে যা চুরি করে, গৃহস্থ 1 দিনে তার কাছ থেকে সব উদ্ধার করে নিয়ে আসে। অদ্বৈত আচার্য বললেন, ভালোই বলেছ। তুমি যে গৃহস্থ তা আমি জানতাম না। প্রাণ, বুদ্ধি, মন, দেহ সবই তোমার। তুমি সংহার করলে কে রক্ষা করবে? তুমি মানুষকে আনন্দে রাখো, তুমি কষ্ট দাও। তুমি মারলে তাকে কে বাঁচাবে? দ্বারকা নগরীতে নারদ প্রমুখ পরম ভাগবতগণ গিয়েছিলেন তোমার শ্রীচরণ দর্শন করতে। উল্টে তুমি তাদের চরণ ধুলি নিলে। নিজের সেবকগণের যদি তুমি নিজেই ক্ষতি সাধন করো, তাহলে সেবকেরা আর কি করতে পারেন? তুমি নিজেই সেটা একবার ভেবে দেখো। পায়ের ধুলো নেওয়ার কথা না হয় ছেড়েই দেওয়া গেল, তুমি যদি তাদের কেটেও ফেলো, তাহলেই বা তোমাকে শাস্তি দেবে কে? তবুও যে তুমি এমন আচরণ করো, তা কিন্তু তোমার স্বরূপের অনুকূল কাজ হচ্ছে না। আমার সর্বনাশ হলেই তুমি খুশি হও, কিন্তু আমার দেহ বস্তুত আমার নয়, এ তো তোমারই। তুমি ইচ্ছা করলে একে রাখতেও পারো, সংহারও করতে পারো। মহাপ্রভু বললেন, তুমি ভক্তির ভাণ্ডারী, তাই তোমার চরণের সেবা করি। তোমার চরণধুলি অঙ্গে মাখলে অখিল কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তুমি না দিলে কেউ ভক্তি লাভ করতে পারে না। আমি সর্বদা তোমারই অনুগত, এ কথা তুমি অবশ্য মনে রাখবে। তুমি আমাকে যেখানে বিক্রি করবে, আমি সেখানেই বিকব। অদ্বৈত আচার্যের প্রতি প্রভুর কৃপা দেখে সকল বৈষ্ণবগণ মনে মনে ভাবছেন, এই মহাপুরুষ অদ্বৈত আচার্যকে সত্যি প্রভু কৃপা করেছেন। এর কাছে কোটি কোটি মোক্ষ কিছুই নয়। দেবাদিদেব মহাদেবও এমন ভাগ্য লাভ করেননি। শ্রী গৌরাঙ্গ অদ্বৈতকে যে কৃপা করলেন, তার সঙ্গে কারো কোনো তুলনাই চলে না। আমাদেরও পরম সৌভাগ্য বলতে হয়
যে এমন ভক্তের সঙ্গ করতে পাচ্ছি, তার পদধূলি নিতে পারছি। সকলেই মহানন্দে জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী এই বলে কীর্তন করছেন। নিত্যানন্দ প্রভু পরম বিহ্বল হলেও নিত্যের সময়ে মহাপ্রভুকে রক্ষার বিষয়ে খুবই নিপুণ। তিনি সাবধানে চারিদিকে দুটি হাত মেলে থাকেন। শ্রী চৈতন্যকে পড়তে দেখলেই ক্ষিপ্রতার সঙ্গে ধরে ফেলেন। শ্রী গৌরাঙ্গ অশেষ আবেশে নৃত্য করেন, সে দৃশ্য বর্ণনা করা দুঃসাধ্য। শ্রী চৈতন্য মাঝে মাঝে মূর্ছিত হচ্ছেন, আবার কাঁপছেন, হাতে তৃণ নিচ্ছেন, আবার মাঝে মধ্যে মহা অহংকার প্রকাশ করছেন। প্রভু কখনো হাসছেন, কখনো তার দীর্ঘশ্বাস বইছে, কখনো ভক্তদের মধ্যে বীরাসনে বসে অট্টহাস্য করছেন। সকলকেই তিনি যার যার ভাগ্যমতো কৃপা করছেন। বৈষ্ণবগণ তা দেখে মহা আনন্দিত। এই সময় সামনে শুক্লম্বার ব্রহ্মচারীকে দেখে তাকেও প্রভু অনুগ্রহ করলেন। এই শুক্লম্বর ব্রহ্মচারী হচ্ছেন প্রভুর জন্মস্থান নবদ্বীপেরই অধিবাসী। অত্যন্ত ধার্মিক, শান্ত, মহাভাগবত, কিন্তু তার বাইরের আচরণ দেখে কেউ তাকে সঠিক চিনতে পারেন না। তিনি নবদ্বীপের ঘরে ঘরে কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষা করেন এবং কৃষ্ণ নামে কাঁদেন। তিনি দরিদ্র বলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, লোকে এইটুকুই জানে। কিন্তু এই ব্রাহ্মণ সারা দিন ভিক্ষা করে যা পান, তাই কৃষ্ণ সেবায় নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ স্মরণের আনন্দে শুক্লম্বর অনটনের কথা ভুলে থাকেন। তিনি বাড়ি বাড়ি কৃষ্ণ নাম প্রচার করে চলেছেন। চৈতন্যের কৃপা পাত্রকে কেউ চিনতে পারেন না। প্রভু কাকে কখন কৃপা করবেন কে বলতে পারে। দ্বাপর যুগে যেমন শ্রীকৃষ্ণের সহপাঠী সুদামা ব্রাহ্মণ দরিদ্র ছিলেন, তেমনি শুক্লম্বরও মহাবিষ্ণু ভক্ত। প্রভুও তাকে তেমনি কৃপা করলেন। ইনি প্রভুর নিত্যের সময় বাড়ির ভিতরে থাকার অনুমতি পেয়েছিলেন। বিপ্র প্রভুর সঙ্গে অঙ্গে কাঁধে ঝুলি নিয়েই নাচতে থাকেন। তা দেখে অন্যান্য বৈষ্ণবদের সঙ্গে প্রভুও হাসেন। প্রভু যখন ঈশ্বর আবেশে আসনে বসেন, শুক্লম্বর তখনও ঝুলি কাঁধে নিয়ে হাসেন, কাঁদেন এবং নাচতে থাকেন। প্রভু শুক্লম্বরকে দেখলেই ডেকে এনে কাছে বসান এবং বলেন, তুমি জন্মে জন্মে আমার দরিদ্র সেবক। আমাকে তুমি সব কিছু দান করে নিজে ভিক্ষুকের বৃত্তি গ্রহণ করেছ। আমিও তোমার দ্রব্যই সর্বদা চাই। তুমি না দিলেও আমি কেড়ে নিয়ে খাই। দ্বারকাপুরীতে আমি তোমার চিড়ের খুদ কেড়ে নিয়ে খেয়েছিলাম। স্বয়ং লক্ষ্মীরূপিণী রূপকিনী দেবী আমার হাত চেপে ধরেছিলেন। তুমি কি সেসব কথা ভুলে গেছ? এই বলে বিশ্বম্ভর শুক্লাম্বর ব্রহ্মচারীর ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে চাল নিয়ে চিবোতে থাকেন। শুক্লাম্বর তখন বলেন, প্রভু এ কি করছো? এ ভিক্ষার চালে যে প্রচুর খুদকণা রয়েছে। প্রভু তার উত্তরে বললেন,
আমি তোমার খুদকণাই খাই, অভক্তের পায়েসেও আমি নজর দিই না। স্বেচ্ছাবিহারী ভক্ত জীবন পরমানন্দ বিশ্বম্ভর শুক্লাম্বরের ভিক্ষার চাল চিবিয়ে খাচ্ছেন, তাকে কে বারণ করবে? প্রভুর করুণার নিদর্শন দেখে ভক্তবৃন্দ মাথায় হাত দিয়ে বসে কাঁদতে লাগলেন। সকলেই প্রভুর দয়া দেখে বিহ্বল হয়ে পড়েছেন। এখন কে কোথায় আছেন তা কেউ বলতেও পারবে না। তখনই আবার পরমানন্দজনক কীর্তন শুরু হলো। শিশু বৃদ্ধ সকলেই সেই কীর্তনের আবেশে অশ্রুপাত করতে লাগলেন। কেউ দাঁতে তৃণ নিয়েছেন, কেউ বা প্রণাম করছেন, কেউ বা বলছেন, প্রভু তুমি আমাকে কখনো ত্যাগ করো না। প্রভু শুক্লাম্বরের চাল চিবোচ্ছেন আর ভাগ্যবান শুক্লাম্বর গড়াগড়ি দিচ্ছেন। প্রভু বলছেন, শুক্লাম্বর আমি সর্বদা তোমার হৃদয়ে বাস করি, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যায়, তুমি ভিক্ষায় বেরুলে আমারই হাঁটা হয়। প্রেম ভক্তি দান করতেই আমি অবতীর্ণ হয়েছি। জন্ম জন্মান্তরে তুমি নিশ্চিত জানবে প্রেম ভক্তিই আমার প্রাণ। শুক্লাম্বরের আশীর্বাদ প্রাপ্তিতে বৈষ্ণব মণ্ডলী হরিধ্বনি জয়ধ্বনি করে উঠলেন। লক্ষ্মীপতির সেবক ঘরে ঘরে ভিক্ষা করছেন। এই তত্ত্বের মর্ম রস একমাত্র ভাগ্যবান ভক্তগণই জানেন। 10খানা ঘরে ভিক্ষা করে ব্রাহ্মণ যে চাল পান, তাই কেড়ে খান লক্ষ্মীপতি নারায়ণ স্বরূপ শ্রী গৌরাঙ্গ। বৈদিক শাস্ত্রের বিধান হচ্ছে নৈবেদ্যের সঙ্গে দক্ষিণার টাকা দিতে হয়। নিবেদিত ভোগ্যদ্রব্য তাছাড়া গ্রহণ করা যায় না। কিন্তু ভক্তের কাছে শাস্ত্র বাক্যও কিছু নয়। শুক্লাম্বরের তণ্ডুলি তার সম্যক প্রমাণ। তাই দেখা গেল সমস্ত কিছু শাস্ত্রীয় বিধানের প্রাণস্বরূপ হচ্ছে ভক্তি। সমস্ত শাস্ত্রীয় বিধিবিধানের পরে ভক্তির স্থান। এ কথা যে খুশি মনে মেনে নিতে পারবে না, তাকে মূর্খই বলতে হয়। সমস্ত বিধিনিষেধ যে ভক্তির দাস, তা বেদব্যাস বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছেন। শ্রী গৌরাঙ্গ তা প্রত্যক্ষভাবে দেখিয়ে দিলেন। ব্রাহ্মণ দক্ষিণার টাকা না দিলেও প্রভু তার চাল সযত্নে খেলেন। বিষয় মদে মত্ত লোকেরা এর মর্ম জানে না। তারা অর্থ কুল পুত্রের অহংকারে বৈষ্ণব চিনতে পারে না। ভক্তের মূর্খতা এবং দরিদ্রতা দেখে যে ঠাট্টা করে, শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যের জাঁকজমকময় পূজা কখনো গ্রহণ করেন না। শ্রীমদ্ ভাগবত বলছেন, যারা নির্ধন এবং ভগবানকেই একমাত্র সম্পদ মনে করেন, প্রেমময় শ্রীহরি তাদের হৃদয়ে বাস করেন। আর যারা বেদবিদ্যা, ধন সম্পত্তি, কুল এবং যজ্ঞানুষ্ঠানের অহংকারে অকিঞ্চন ভক্তগণকে নিন্দা করে পাপভাগী হন, সেই সব দুর্বুদ্ধি লোকদের দাম্ভিক পূজা তিনি গ্রহণ করেন না। আর একদিন নিমাই এরূপ নৃত্য করতে করতে বললেন, আমার হৃদয়ে প্রেম কেন শুষ্ক হয়ে গেল? অবশ্য কোনো বাইরের লোক এখানে লুকিয়ে আছেন। তখন শ্রীবাস অগ্রবর্তী হয়ে বলছেন, প্রভু
আমি অপরাধ করেছি। একজন মহাসাধু আমাকে বারবার এই কীর্তন দেখবার জন্য বলছিলেন। তাকে ভালো লোক জেনে তোমার অনুমতি না নিয়েই এখানে আসতে দিয়েছি। প্রভু, আমাকে ক্ষমা করো। ইনি অতি ভালো লোক, শুধু দুগ্ধ পান করে থাকেন, অন্ন পর্যন্ত গ্রহণ করেন না। এ পর্যন্ত নিমাই স্থির হয়ে শুনছিলেন, কিন্তু যখন শ্রীবাস বললেন তিনি শুধু দুধ খেয়ে জীবন ধারণ করেন, তখন প্রভু একটু ব্যঙ্গস্বরে বললেন, শুধু দুধ খেয়ে জীবন ধারণ করলেই ভগবানকে পাওয়া যায় না। অতএব তোমার সাধুকে এখান থেকে যেতে বলো। প্রভুর ভাব দেখে ভক্তগণ সেই ভালো মানুষ ব্রাহ্মণটিকে অনুরোধ করে আঙিনার বাইরে যেতে বললেন এবং তিনি চলে গেলে দরজায় কপাট দিলেন। কিন্তু সেই ভদ্রলোকটি এরূপ অপমানিত হয়েও কিছুমাত্র দুঃখিত হলেন না, বরং তার মনে এই ভাবের উদয় হলো যে তিনি বিনা অনুমতিতে এসে অপরাধ করেছেন। তার সমুচিত দণ্ড তিনি যে পাননি সেই তার পরম ভাগ্য। আবার ভাবছেন, যে অদ্ভুত ব্যাপার আমি দেখলাম সেটা অননুভবনীয়। মানুষ দ্বারা এরূপ কাণ্ড কখনোই হতে পারে না। শ্রী নিমাই পণ্ডিত ভগবান, এতে আর কোনোই সন্দেহ নেই, কারণ এত শক্তি জীবের মধ্যে কখনোই প্রকাশিত হওয়া সম্ভব নয়। এখন সেবা করেই তার কৃপার পাত্র হতে হবে। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ মহা হিষ্টমনে গমন করছেন। এমন সময় পুনরায় দ্বার উদ্ঘাটিত হলো। একজন ভক্ত এসে তাকে ডেকে বললেন, মহাপ্রভু তোমায় ডাকছেন। এই কথা শুনে সেই ব্রাহ্মণ দ্রুত বেগে তার সঙ্গে প্রভুর নিকটে গিয়ে শ্রীচরণে পড়লেন। প্রভু বলছেন, ওঠো, তোমার কিছুমাত্র অপরাধ নেই। আমি তোমাকে পরীক্ষার জন্য দণ্ড দিয়েছিলাম। তুমি আমার দণ্ড পেয়ে বিরক্ত না হয়ে নিজেকে কৃতার্থ মনে করে যা ভাবতে ভাবতে যাচ্ছিলে তা আমার মনের গোচর হয়েছে। আমি তোমাকে যা বলেছি যে শুদ্ধ দুগ্ধ পান করে জীবনযাপন করলেই শ্রী ভগবানকে পাওয়া যায় না, সে কথা ঠিক। তবে তুমি যে সেবা করে শ্রী ভগবানের চরণ লাভ করবে এটা সংকল্প করেছ, সেই জন্যে তোমাকে আমি আলিঙ্গন দেব। এই বলে ব্রাহ্মণকে উঠিয়ে আলিঙ্গন দিলেন। আর ব্রাহ্মণ সেই ক্ষণেই প্রেম ধন পেয়ে আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। সেই হতে ব্রাহ্মণ চিরদিনের জন্য শ্রী গৌরাঙ্গের দাস হলেন। সত্যিই তো, এই রকম প্রকৃতস্থ না হলে কীর্তনে কি কৃষ্ণ কথায় তরঙ্গ উঠবার ব্যাঘাত ঘটে। শ্রীকৃষ্ণ অকিঞ্চন ভক্তগণের প্রাণতুল্য প্রিয়। সমস্ত শাস্ত্রেই এই কথার উল্লেখ আছে। শ্রী গৌরাঙ্গ এই অবতারে তা সাক্ষাতে দেখালেন। দুগ্ধপায়ী ব্রাহ্মণ ও শুক্লম্বরের তণ্ডুল ভোজন কাহিনী যে শোনে, সেই শ্রী চৈতন্য চরণে ভক্তি লাভ করতে সক্ষম হয়। এই কথা স্বয়ং বলেছেন কলিযুগের ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। শ্রী অমিয় নিমাই চরিতের এই পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম। জয় নিতাই।